আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হইল, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বোঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করা। তাহলে কোনো অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার, শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হইল যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে, এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা, অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই। অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ। কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা ভরে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুলো না। এরা মনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই, তোমরাও যাওয়ার চেষ্টা করবা। ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোনো কথা হইল ভাইয়া? এটা কোনো ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টা সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে এই বাড়ির হেরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বুঝেন নাই, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া কি তোমরা এমনি থাকি, তোমরা এমনি থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এটাই আইন চাচ্ছে, বুঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখে। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখা
মোবাইল দেখে ছেলেরা এক ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা। আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে, কি হবে সমাজে? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। সামনাসামনি শুনবার বরকত খুব বেশি। চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনবার মধ্যে ভীষণ বরকত। নজরের সাংঘাতিক ফায়দা। যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, ওনারা বলছেন মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয়, মানুষের জীবন আল্লাহমুখী আখেরাতমুখী হয় কোনো আল্লাহর প্রিয় বান্দার সংস্পর্শ। ওনার নজর, ওনার ছোঁয়া, ওনার কাছে আসা যাওয়া, ওনার সাথে উঠা বসা, এর বরকতে মানুষের জিন্দিগি পরিবর্তন। এমনি তো যেই কোনো মানুষের জীবনে কোনো অর্জন, তো ওই বিষয় যিনি জানে এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শে এটা। উর্দুতে বলে যে কোর্স তো লফজ হি সিখাতে হে, আদমি আদমি বানাতে। উর্দুতে বলে যে প্রশিক্ষণ শুধু শব্দ উচ্চারণ, এটা তো কতগুলো শব্দ শিখায়, কিন্তু আদমি আদমি বানাতে হে, মানুষ মানুষ বানায়। অর্থাৎ কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দার সংস্পর্শে, ওনার চোখের বরকতে, ছোঁয়ার বরকতে মানুষের জিন্দিগি বদলায়। এই জন্য সামনাসামনি শুনবা খুব বরকত, এই চোখের নজরের বরকত। এই জন্য অনুরোধ করলাম যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো বন্ধ করে। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। পছন্দ না হলে চলে গেলে ভালো হয়। যার এই কথাটা পছন্দ হয় নাই, প্রিয় ভাই, তুমি চলে গিয়ে ঘুমাইলে ভালো। রাত অনেক হয়েছে, ঘুমাইলে ভালো। ঘুমানোর মধ্যে কোনো দোষও নাই, অপরাধও নাই। আল্লাহ তাআলা ঘুমানোরও তৌফিক দান করে, ঘুমাইলেও ভালো। এই জন্য বললাম আল্লাহর কথা দিল দিয়ে শুনলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সরাসরি আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যদি এই দুইটি কাজ করতে পারো তো লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, এই রহমত তার উপরে বর্ষিত হয়, মানে আল্লাহ তাকে ওই কোরআন অনুপাতে আমল করার তৌফিক দান করে। এটাই লাআল্লাকুম তুরহামুনের অর্থ। তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দ্বীনের কথার উপরে তার আমলের তৌফিক হয় না কেন? চাচা যান আজগা সামনের কাতারে নামাজ পড়ে, 30 বছর 40 বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনে, কিন্তু যেই কিসিমের সুরত চলাফেরা এরকমই। তাহলে এমন কেন? এই সুদ খাইতেছে, মিথ্যা বলতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন নাচ গান দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ পড়েন। তো উনি এরকম সদরবদর কেন? এমন কেন? মূল কথা হলো কলিজার মধ্যে এটাই, দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ, কোনো আন্তরিকতা,
মানবার কোনো মানসিকতাই মূলত নাই, কোনো মানসিকতাই নেই। এ বসে হয়তো জুরায় মাথা নিচের দিকে নিয়ে রাখে, কাইটিয়া থায় ঠ্যাং হাত, মানে এক ধরনের জান চলে না বা অবহেলা, অলসতা, খামখেয়ালি আল্লাহর কথার প্রতি। এই মানুষগুলোর কি হয় না, জীবনেও পরিবর্তন হয় না। অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন, মানে নিয়মিত প্রত্যেক নামাজের পর। এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি আপনার নিকট দুর্বলতা, অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। এটা নবীজি দোয়া করতেন, নবীজি এটা দোয়া করতেন। অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই, নেক কাজে গরিমসি করা, অলসতা করা, এটা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। কোরআন শরীফে আছে, ফাইজা ফারাগতা ফানসাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন সারাদিন দ্বীনি কাজ করে রাত্রিবেলা অবসর হবেন, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কত কাজ করতেন নবীজি দিনের বেলা। পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে, উম্মতের ফিকিরে দ্বীনি কাজ করতেন। তো আল্লাহ তাআলা বলেন যে এই দ্বীনি কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না। আল্লাহ বলছে ফাংসাব, অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন। কি পরিশ্রম? তাফসীরের মধ্যে আছে, পুনরায় এবার রাত্রিবেলা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, সেজদা, দোয়া, কান্নাকাটি, এই ইবাদতের মধ্যে লেগে যান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবসর দিলেন কোথায়? অবসর দিলেন কোথায়? অবসর কই দিলেন? কোনো অবসর নাই। সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংসাব, অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন, আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন। অবসর নাই। মুমিনের দুনিয়ায় কোনো অবসর হয় না। ইমানদারের জিন্দিগি, যারা আখিরাত সামনে, যার অনেক নেকি দরকার, যে বোঝে যে আমার কবর অনেক লম্বা, হাসরের ময়দান আমার অনেক লম্বা, তার সময় খুব কম, তার সময় খুব কম। হাদিসের মধ্যে আছে, এক মুমিন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা, ভুলে যাওয়া, এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গা পড়ছে। আর এক নাফরমান বড় থেকে বড় কোনো পাপ করা, এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তারে কামড় দিছে। অর্থাৎ সেইটাকে কিছুই মনে করে না। কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে করে, অনেক বড় মুসিবত মনে করে। এই জন্য প্রিয় ভাই, বাবা, আমার জন্য, আপনার জন্য এটা একটা জরুরি বিষয়। ইবাদতে অলসতা, এ মন চায় না, ভাল লাগে না, আচ্ছা জান না আইতে আছে, আচ্ছা করবো আর কি, আচ্ছা সময় আছে তো, এরকম শুরু করছেন না। এই এক ধরনের অবহেলা, অলসতা, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। কর্মের উদ্দীপনা না থাকা, মেহনতের একটা জজবা না থাকা, হৃদয়ের মধ্যে কোনো আখিরাতের প্রেরণা না থাকা, এটা লানত। লানত, এটা অভিশাপ, এটা অভিশাপ। যে আল্লাহ তাআলা দিল মুর্দা বানায় দিছে, ওই দিলের মধ্যে আর আখিরাতের কোনো প্রেরণা জাগে না, ইবাদতের কোনো প্রেরণা জাগে না। কোরআন শরীফে আছে, হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা একসাথে নবী বানাইছেন। এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে
আমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাও। তো এইটা যে বলছে, এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনা করে, ইদহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি। এইটার অর্থ হইল সাবধান, শুনে রাখো, নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির করতে অলসতা করো না, অলসতা করবা না আমার স্মরণে, আমার ইবাদত। অর্থাৎ একবার বলছি, দুইবার বলছি, 10 বার বলছি, 50 বার বলছি, শুনে না, হ্যাঁ আর হইতো না, আরে বাদ দাও তার কথা, অসিব্য, এটা হইতো না। না, আল্লাহ বলছে সাবধান, এইটা বলা যাবে না, কোন রকমের অলসতা করা যাবে না, অলসতা করা যাবে না, বরং বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, আল্লাহর বান্দাকে বলতেই থাকো, বলতেই থাকো। এই জন্য দোস্ত, অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। তাইলে দোস্ত, দুনিয়া পরীক্ষার ঘর, কাপুরুষ হেরে যায়, মুজাহিদ হারে না, মোমেন হারে না, কাপুরুষ হেরে যায়। এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অশ্লীল ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী, যার চিনো না, শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো নাই, নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে না? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট, অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই, কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি, মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো, বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায়, এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায়। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত ফিরা কন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলারা, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায়, 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া, মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়ায়। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এইতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা, যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইড়া দেন, তো এই মনের চাহিদা আপনারে জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়া যাও। নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত। একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই। এই জন্য নেশাখোর, মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারাম খোরের, এরপরও তৃপ্তি হয় না। দেখেন
যারা মদ খোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে। এর জন্য যুবক, এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না খোদার কসম, 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্য হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দেখো, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শয়তান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে, ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত, সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, হাত উঠান, বলেন, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করে। অর্থ হইল আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই, বুঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকব। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলল। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা, যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে আমলে বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। এই আয়াতে এটা বলছে মুনাফিকের চিহ্ন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি, মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু আল্লাহ নিজে বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, না না না, এরা মুমিন না, এরা মুমিন না, এরা মুনাফিক, এরা মুনাফিক। এজন্য প্রিয় বন্ধু, জবানে আল্লাহকে মানি, এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে বলবে আমি আল্লাহকে মানি। আখিরাত মানো কিনা? বলবে হ্যাঁ মানি। তাহলে যদি আল্লাহকেই মানো, আখিরাতকেই মানো, তো চেহারা এমন কেন? সেজদা ছুটে গেছে যে ভাইয়ের, যেই বাবার, কেন নামাজ ছুটে গেল? আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন? আখিরাতকে মানলে নামাজ পড়লেন না কেন? আপনি বলতেছেন ক্ষুধার্ত, তো ভাত খাচ্ছেন না কেন? বলতেছেন পিপাসার্ত, তো পানি পান করছেন না কেন? বলতেছেন জান্নাত পেতে চাই, তো সেজদা দিচ্ছেন না কেন? বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চান, তো হারাম ছাড়ছেন না কেন?
বলেন কেন ছাড়ছেন না? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করুন। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, সেজদা আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ইমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না? নয় তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না। তুমি মুমিন না। তাহলে কি বোঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়। এটা বাদ না, মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট নয়। কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা বেশি যন্ত্রণা করস, জানে টাকা 100 নে বেড়া, টেহা গেলে গেছে, টেহা বেলে গেলে গেছে, দিছে টেহা 100, আবার কখন যা টেহা পয়সার মায়া করে লাভ নেই, যা মেয়ে বেড়া। এতবার কইলে কেমনে না দেয়? অনেক সময় বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছিল একটু ফসা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিব্রাইল যেন সাইয়ার হয়েছে। ব্যাপারটা বুঝছো না? এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কয়ে ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবে। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কইছো বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগীর আমল বরবাদ করে দিবে কইছে, আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায়। কি পরিমাণ ফিকির করছে।
দোস্ত সাহাবাই কেরাম এমনিতে হইছে। আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা, আখিরাত মামুলি। আমি অনেক সময় বলি বাপ, এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1 লক্ষ বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না? একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? আপনি কি ভাবছেন? সুপারিশ মানে কি? মামুর বাড়ি। সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কও, যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসায় তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। 100% সুন্নত করে, 100% আমল করে, 100% আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবার নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি মিয়া। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানাবিহীন নবীজির ভালোবাসা দাবি করা, এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমরা নবীর আশেক, নবীর এশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আপনি হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই আমার। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখিরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখিরাত বড় মারাত্মক বিষয়, আখিরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। 1.25 লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি? রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। নাহলে কাঁদে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কাঁদবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কাঁদে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বোঝেন নাই আমার? উনি কাঁদে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয়, তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সহকান সহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন 100% দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দিগি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আমরা খামখেয়ালি করে, খামখেয়ালি বিড়ি খাইতে খাইতে কয় বেটা নবীর আসে। পাগলামি করেন মিয়া, কেন পাগলামি করবেন মিয়া? কথায় কথায় গালি দেন মিয়া, আবার কোন নবীজিরা আসে।
কার সাথে খামখেয়ালি করেন? আখেরাত কি খামখেয়ালির জায়গা? মিয়া যে মস্কারি করেন, ঠাট্টা মস্কারি করেন। আমনের বিচার আমি নি করবো, আমার বিচার আপনি নি করবেন। কথা বলেন না কেন? তাইলে আমরা আমি আপনার একটা বুঝ দিয়ে লাইলাম, আপনি আমার একটা বুঝ দিয়ে লাইলেন, দিকি রং তামাশা। হ্যাঁ, তো আখেরাত আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না। কত ছেলে তোমরা, আরে বাবা সুস্থ সবল মানুষ, তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে? এত বড় পশু হইলা কেমনে? আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা? কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দোস্ত? আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের দেখেন দুনিয়াবি উপার্জনের কাজে, দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয়, এই পাও, হাত, চোখ। কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না। এই কপাল যেটা, এটা দিয়ে কিতা করে? পয়সা কামানোর কোনো কাম আছে? এটা দিয়ে উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি, ব্যবহার হয়। হাত পাও ব্যবহার হয়, দিল দিমাগ বুদ্ধি বিবেচনা বের হয়, ব্যবহার হয়। কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক। খুদার কসম, তাহলে আল্লাহ কপাল কেন দিলেন? আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কপাল আল্লাহ শুধু বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে ইমাম? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার আরবি সংজ্ঞা কি? সেজদার সংজ্ঞাই এটা যে জমিনের মধ্যে কপাল রাখা। বুঝেন নাই কথাটা? তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো যুবক, বলো কেন বানাইছেন? তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না, তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর কপালে। থু, তোর কপালে থু, থুতু মারি তোর কপালে। তোর এই কপালে লানত, লানত তোর কপালে, লানত তোর কপালে। কেন সেজদা দিবি না? নাফরমান, তুই মুসলমানের বাচ্চা না? তুই এক মার দুধ খাস নাই? কেন সেজদা দিবি না? নাফরমান, নামাজ পড়বি না কেন? সমস্যা কোথায়? তোরে কামড়াইছে কি? কোন শয়তানে কামড়াইছে তোরে? নামাজ পড়বি না কেন? কোন শয়তানে কামড়াইছে? সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম হয়েছে? কি তার শরীরের কোনো 2 পয়সার ফায়দা হয়েছে? যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে আর কি, শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ বে করে কান্দি। আমরা জানি তো, আমরা তো জানি। আপনাদের না মানুষে কয় না, আমরা তো কয়। হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম, হুজুর নাই নাই, হুজুর হারবালও কামে ধরে না, কত হারবাল ওষুধ খাইলাম হুজুর, আর হারবালও আর ধরে না। আমি ইচ্ছা করে বলছি আমার ছেলেদের ফেরানো দরকার, এই জন্য বলবো। আখেরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে, সেদিন আর যৌবনের সক্ষমতা উধাও হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে। এই অব্যাহত নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, নোংরা দৃশ্য দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতাটাও নষ্ট করছো, দুনিয়াও শেষ করলা, আখেরাতও বরবাদ করলা। এই যে বে বে দ্বারা আর কিছু যুক্ত না, বে বে। এই যে দেন না, এই জন্য হারবাল কোম্পানি পোস্টার লাগায় 30টা এক লগে, জেন দিয়ে লাগায় 30টা লাগায়, মনোজন মহামারী লাগছে। হ্যাঁ মনোজন একটা করোনা লাগছে এটার ভিতরে, তাহলে এতটি লাগায় একসাথে 30টা করে লাগায়। আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায়, বা জানে অসল পোলাপাইন আছে লাগবে খা। হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত বেটা। আল্লাহকে সেজদা করো, হালাল একজন পবিত্র স্ত্রীর অপেক্ষা করো। যে চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন। যিনি ক্ষুধা দিছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন। অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন আল্লাহর কসম
তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন। আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পলাইছে, জালেমের অনুসারীরাও যারা পলাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয় কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে। নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হইল? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে।